দেখো দেখো, উনি বাঁশ খেতে চাইছেন। মহারাজ, যিনি রোজ 36 পদ পায়েস খেতেন, ক্ষীরের সন্দেশ ছাড়া ঘুমোতেন না, তিনি আজ বাঁশ কামড়াচ্ছেন। হায় রে কপাল! রাজকুমারী, আপনি কি করলেন? রাজ্যের রাজা পান্ডা! কাল যদি পাশের রাজ্যের রাজা জানতে পারে তাহলে আমাদের রাজ্য দখল করে নেবে। পান্ডা রাজা দিয়ে তো আর যুদ্ধ করা যায় না। মহারাজ, মহারাজ আপনি কি আমার কথা বুঝতে পারছেন? রাগ করছেন মহারাজ, চোখের দিকে তাকাচ্ছেন। আমি 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 কি করলাম? আমি তো বাবাকে শক্তিশালী করতে চেয়েছিলাম। পান্ডা হলো কেন? পান্ডা তো শক্তিশালী না, পান্ডা তো গোল গোল আর নরম। মনে হচ্ছে মন্ত্রটা কাজ করছে, জাদু ঠিক হয়েছে। কিন্তু তোমার মনে শক্তিশালীর ছবি একটু গুলিয়ে গেছে। তুমি শক্তিশালী ভাবতে গিয়ে ওটা আর বড় ভেবে ফেলেছ, আর মনে মনে হয়তো ভেবেছ সাদা কালো বড় গোলাকার, তাই পান্ডা হয়ে গেছে। হে কেমন জাদু! আমি বাবাকে ফেরত চাই। ঠিক করো, এখনই ঠিক করো। আমি ঠিক করতে পারবো না রাজকুমারী, আমি ঠিক করতে পারবো না। তুমি নিজেই জাদু করেছ, তোমাকেই ঠিক করতে হবে। আবার মন্ত্র পড়ো, এবার মন দিয়ে ভাবো ঠিক কি চাও। শুধু মনে রেখো, বাবার মুখটা মনে আনো, তাহলেই হবে। রূপু, তোর বাবাকে ফেরাতেই হবে। মনোযোগ দে মা, তোর ভুল তোকেই ঠিক করতে হবে। ঠিক আছে, এবার আমি ভালো করে মনোযোগ দেব। বাবার মুখটা মনে আনছি, বাবার হাসি মুখ, বাবার গোপ। সর্বনাশ! আবার জাদু! এই সবাই লুকাও, সবাই লুকাও, আমার পাগড়ি বাঁচাও। আমি এখানে নেই, কেউ আমাকে খুঁজবে না। ওমা, এবার কি হবে? আমি চোখ বন্ধ করে থাকছি। বাবা যেন আগের মতো হয়ে যায়, মানুষ, সুন্দর গোফওয়ালা মানুষ। আবরাকা ডাবরা, পান্ডা হোক সুন্দর। কি হলো? কি হলো? মহারাজ ফিরেছে? ওমা, এবার তো পাখি হয়ে গেলেন, পান্ডা থেকে টিয়া। আমার স্বামী প্রথমে পান্ডা, এখন একটা টিয়া, পরে কি হবে? তেলা পোকা। রানীমা, নিজেকে সামলান, নিজেকে সামলান। তেলা পোকা হলে তো গোপটাও থাকবে না। রাজা কখনো তেলা পোকা হতে পারবে না, ওইটুকুই তো ভরসা। মন্ত্রী, আদেশ করো আমায় এক থালা আঙুর দিতে, নয়তো সবাইকে ফাঁসি দেব। আমি এই রাজ্যের রাজা, পাখি হয়েছে বলে কি আমার ক্ষমতা কমেছে? মহারাজ, আপনি কি সত্যি কথা বলছেন নাকি এটাও জাদুর ভুল? অবশ্যই বলছি, আমি এই রাজ্যের রাজা গুম্ফেশ্বর। পাখি হয়েছে বলে কি রাজত্ব শেষ? আমার গোপ দেখে চিনতে পারছো না? এই গোপ কি কারো নকল করা সম্ভব? মহারাজ আপনি উড়ে যাবেন না তো? রাজ্য ছেড়ে চলে গেলে আমরা কি করব? পাশের রাজা তো আমাদের গিলে খাবে। কোথাও যাবো না, তবে কেউ যদি আমার গোপে হাত দেয় তাহলে ঠোকর মারবো। পাখি হয়েছি, ঠোঁট আছে, ঠোকর মারতেই পারি। না না মহারাজ, গোপে হাত দেব না, কোনোদিনই দেব না। রূপু, রূপু মা, আমাকে আগের রূপে ফেরাও মা। আমি পান্ডা ছিলাম, তখন বাঁশ খেতে চাইছিলাম, কিন্তু টিয়া পাখি হয়ে আমি কি করব? আমার গোপটা শরীরের চেয়ে বড় হয়ে গেছে, আমি ভারসাম্য রাখতে পারছি না। আমি কি করলাম? বাবাকে আগে পান্ডা বানালাম, এখন টিয়া। আর কতবার ভুল হবে? আমি কি সত্যি কখনো জাদু শিখতে পারবো না? রাজকুমারী, তুমি আবার এই একই ভুল করলে। তুমি বললে সুন্দর, মনে ভেবেছ রঙিন। সুন্দর ছোট, তাই টিয়া হয়ে গেছে। সুন্দর পাখি মানে তোমার মনে টিয়া। তুমি মন্ত্র দিয়ে সব সমাধান করতে চাইছো। তাহলে আমি কি করব? যতবার মন্ত্র করছি ততবারই ভুল হচ্ছে। আমার মন আমার কথা শুনছে না। রাজকুমারী, এই আয়নায় তাকাও আর বলো কি দেখছো, বলো। আমি আমি নিজেকে দেখছি, আমার চোখের জল। আর কি দেখছো? আমার পেছনে বাবা, মানে টিয়া বাবা। মা কাঁদছে, মনটি ভয় পাচ্ছে।
সেনাপতি আড়ালে লুকিয়ে, সবার চোখে ভয়। আমাকে সবাই ভয় পাচ্ছে। ঠিক দেখছো, তোমার জাদু সবাইকে ভয় দেখাচ্ছে, কাউকে খুশি করছে না। তুমি জাদু শিখতে চেয়েছিলে বাবাকে খুশি করার জন্য, কিন্তু তোমার জাদু বাবাকে পান্ডা বানিয়েছে, টিয়া বানিয়েছে, মাকে কাঁদিয়েছে। যে জাদু মানুষকে কাঁদায়, ভয় দেখায়, সেটা আসল জাদু নয় রাজকুমারী। তাহলে তাহলে আমি বাবাকে কি